দেখুন দেখি বন্ধুরা, আপনারা এসে গেছেন। আমি কাগজ পড়তে পড়তে খেয়ালই করিনি কখন আপনারা এসে গেছে। তো যাই হোক, আপনারা সবাই ভালো আছেন তো? সুপ্রভাত বন্ধুরা, খোলা মনের আয়না চ্যানেলে আপনাদের আবার স্বাগত। আজকে না অনেক সকাল সকাল উঠেছি, চা খাওয়া হয়ে গেছে, আমার নিত্যকার কাজ, গাছে জল দেওয়া, ফুল তোলা, সব হয়ে গেছে। হাতে একটু সময় পেলাম, ওই জন্য ভাবলাম একটু কাগজটা একটু চোখ বুলিয়ে নিই। তো কাগজের কথা চোখ বুলোতে বুলোতে আপনাদের কথা ভুলেই গেছি। আপনারা যে কখন এসে গেছেন খেয়াল করতে পারিনি। তো এইবার এই এখন 8:45 বাজে। দেখুন বন্ধুরা, আমি এবার তাহলে টিফিনটা বানিয়ে ফেলি। টিফিন হয়ে গেছে, এবার কর্তামশাইকে টিফিনটা আগে দিয়ে দিই। এত গরম পড়েছে না বন্ধুরা, তাই সকাল থেকে যা যা কাজ করি সব কাজের ভাগ আপনাদের দিতেই পারছি না। স্নানের আগেও তো নানা রকম কাজ থাকে, সেই সব কাজগুলো সেরে স্নান টান করে এই এখন বসে পড়েছি দুপুরের খাবার দাবার নিয়ে। আর প্রতি রবিবারই আমাদের যেমনি সাধারণত থাকে একটা মাংসের প্রিপারেশন, আজও তার ব্যতিক্রম হয়নি। তাই চলুন বন্ধুরা দেখি কি কি আছে আজকে দুপুরের পাতে। ভাত, একটু শসা লেবু, শাক ভাজা, মাংস আর লাস্ট পাতে চাটনি। দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আজ একটু বিশ্রামও নিয়ে নিয়েছি আজকে, যেহেতু আজকে রবিবার, পড়ানো টড়ানোর ব্যাপার নেই আজকে, তাই হাতে অনেকক্ষণ সময় আছে এখন। তাই ভাবলাম যে চলুন এই সময়টা আমার পরিবারের সবার সদস্যদের সঙ্গে আপনাদের পরিচয় করি। অবশ্য যাদের সঙ্গে আপনাদের পরিচয় করাতে চাইছি না, তারা অনেকেই আমাদের মাঝে আর নেই। তাই চলুন তাদের ফটো দেখিয়েই আপনাদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিই। ইনি আমার শ্বশুর মশাই, আমাদের পরিবারের হেড অফ দি ফ্যামিলি। বাবা ছিলেন মহেশতলা কলেজের প্রতিষ্ঠাতা, এছাড়াও উনি ছিলেন ওই কলেজেরই ইংরাজির হেড অফ দি ডিপার্টমেন্ট। উনি খুবই পরিশ্রমী ছিলেন, আর পরিবারের সকলকে ভালো রাখার জন্য ওনার প্রচেষ্টার অন্ত ছিল না। দেশ বিদেশ নানান জায়গায় উনি ঘুরেছেন নানান কাজের সূত্রে। বাবা খুবই শৌখিন মানুষ ছিলেন। আমাদের বাড়ির যে বাগানটার ছবি আপনাদের দেখিয়েছিলাম, সেই বাগানটায় না বাবা প্রচুর ফুলের চাষ করতেন। তো যেমনি ফুল মেলায় যে ধরনের ডালিয়া, চন্দ্রমল্লিকা, সুন্দর সুন্দর ফুল দেখা যায়, সেই সব ফুলের চাষ আমাদের বাড়িতেও হতো। বাবাই তার ব্যবস্থা সবকিছু করতেন। ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা। 8 বছর হয়ে গেল উনি আমাদের মাঝে আর নেই। উনি অঙ্কে খুবই ভালো ছিলেন, কিন্তু ওনার সব থেকে প্রিয় শখ ছিল রান্না বান্না করা। মানে যে সময় কারোর বাড়িতে, লোকের বাড়িতে চপ, কাটলেট, মোগলাই এগুলো মানে রান্না করার খুব একটা প্রচলন ছিল না, সেই সময় উনি বাড়িতে কোনো অতিথি এলেই নিজের হাতে ওই সব মোগলাই, চপ, কাটলেট রান্না করে খাওয়াতেন। রান্নাঘরটাই যেন বাড়ির মধ্যে ওনার সব থেকে প্রিয় জায়গা ছিল। কর্তামশাইয়ের সঙ্গে তো আজকে সকালেই আপনাদের দেখা হয়েছে। আর এই যে ফটোটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইটা আমাদের প্রথম বিয়ের পর প্রথম বেড়াতে যাওয়ার ছিল। আমরা তো শিলং গিয়েছিলাম বেড়াতে, এইটা সেই শিলং পিক থেকে তোলা হয়েছিল ছবিটা। কত বছর তো হয়ে গেছে বলুন, তবুও সেই কথাগুলো আজও খুব মনে পড়ে। এই যে দেখছেন আমার একমাত্র মেয়ে অলি, এখন অবশ্য বড় হয়ে গেছে, কিন্তু সেও দাদুর মতোই পড়ানোর প্রফেশনই বেছে নিয়েছে। তারও 2 বছর হলো বিয়ে হয়ে গেছে, সেও এখন শ্বশুর বাড়িতে অগত্যা, তাই তারও ফটো দেখিয়েই আপনাদের সঙ্গে তার পরিচয় করাতে হচ্ছে। মেয়ের যেহেতু বিয়ে হয়ে গেছে, তাই জামাইও তো পরিবারের আমাদের সদস্য হয়ে গেছে, কিন্তু আজ কিন্তু আপনাদের তার ফটো দিয়ে পরিচয় করাবো না, কারণ আজকে তার আসার কথা আছে। সন্ধেবেলায় তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। বলেছিলাম আজকে জামাই আসার কথা আছে, এই বলতে বলতেই এসে গেছে। বসো তাহলে, একটু জল টল দিই তোমার। এই নাও, একটুখানি মুখে দাও। বাবা এত কিছু, এই আর কি, বড়ার মধ্যে এটাই সবচেয়ে ভালো। খাও, বাপি এনে রেখে গেছে, একটুখানি মুখে দাও, এতদিন বাদে এলে।
গল্পগুজব হলো। এবার রাত হয়ে যাচ্ছে, ও চলে যাবে। ওকে একটু এগিয়ে দিই। আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, এসো। 9টা বাজে, অনেকটাই লেট হয়ে গেল। ঠিক আছে, আবার আসবো। আবার এসো। আপনাদের সঙ্গে আজকে সারাদিন ধরে অনেক গল্প কথা হলো। আমার পরিবারের লোকজনদের সঙ্গেও আপনাদের আলাপ পরিচয় করিয়ে দিলাম। সন্ধেবেলা আবার জামাই এলো, তার সঙ্গেও আপনাদের পরিচয় হয়ে গেল। যদিও মেয়ে আসেনি, তাহলেও জামাইয়ের সঙ্গে কথা বলে আমারও বেশ মনটা ভালো লাগলো। আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে আমার সঙ্গে সারাদিনটা এইভাবে কাটাতে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন। আবার পরবর্তী কোনো নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন আর সুখী থাকুন। নমস্কার।